আমার দেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে মানুষ প্রত্যেকটি পাপের কর্মকে মনে করে যে এটা তার জন্য একটি স্বাধীনতা। আর যখন মানুষ কোনো পাপের কর্মকে নিজের ব্যক্তি স্বাধীনতা বলে জ্ঞান করবে, তখন এমন কোন বিচার রয়েছে তার বিচার করে, এমন কোন ব্যক্তি রয়েছে তার বিচার করে। অর্থাৎ মানুষ যখন কোনো পাপের কর্মকে পাপ না মনে করে, সে মনে করে এটা আমার জন্য একটা ব্যক্তি স্বাধীনতা, তাহলে কারো কি ক্ষমতা আছে তার বিচার করার? আর এই ব্যক্তিরাই মূলত আমাদের সমাজে দিনের পর দিন অধিক হারে বাড়তে চলেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি সমাজের বুকে দিনের পর দিন পাপ কর্ম অধিক হারে দ্রুত গতিতে বেড়ে চলেছে। তার মৌলিক কারণ হচ্ছে এই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটা, যারা পাপকে সমাজের চোখে নিজেদেরকে ঢেকে রাখার জন্য বলে যে এটা আমাদের জন্য ব্যক্তি স্বাধীনতা। যেমন তার একটি উদাহরণ আমরা দিতে পারি যে ধর্ষণ। সমাজে দিনের পর দিন ধর্ষণের সংখ্যা বাড়তে চলেছে। এই অবস্থায় যদি ধর্ষকের কেউ বিচার করতে চায়, তাহলে ধর্ষক এখন বলবে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, ধর্ষণ করাটা ব্যক্তি স্বাধীনতা। যদি ধর্ষণ করা ব্যক্তি স্বাধীনতা হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির বিচার করবে কোন বিচারক? এবং যদি কোনো মহিলা ধর্ষণের শিকার হয়ে তিনি বিচারের জন্য তার বিষয়টি পেশ করে, তখন তাকে বলা হবে যে আসলে তোমার এটা গ্রহণযোগ্য নয়, বরং তুমি যদি কাজটা করেছো সেটা তোমারই অন্যায়, বিচার তোমার হওয়া উচিত। কারণ তুমি ধর্ষণের শিকার হয়েছো ঠিকই, কিন্তু তুমি কারো ব্যক্তিগত স্বাধীনতায় আঘাত করতে পারো না, কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারো না। অর্থাৎ যদি কোনো নারী ধর্ষণের শিকার হয়ে বিচার দিতে চায়, তাহলে তাকেই শাস্তি দেওয়া হবে, কারণ সে যেহেতু একজন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। হ্যাঁ, এটাই আমাদের বর্তমান দেশের পরিস্থিতি, এটাই আমাদের বর্তমান পরিস্থিতি অবস্থান। দেশের যে সমস্ত আমরা কাণ্ড দেখছি, যে সমস্ত ধর্ষণের অবস্থান আমরা দিনের পর দিন বাড়তে দেখছি, তার কোনো বিচার নেই। কারণ কি? বিচার না হওয়ার কারণ হচ্ছে যে আমরা কেবল জানি সকলেই দেখতে মানুষের মতো, কিন্তু ভিতরটা পশু। কারণ আমরা ধর্ষণকে গ্রহণ করেছি, এটা একটা ব্যক্তি স্বাধীনতা, যার কারণে এর কোনো বিচার হয় না। নইলে দিনের পর দিন এদেশের মাটিতে ধর্ষণের সংখ্যা বাড়ছে, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না। কারণ হলো আমাদের সমাজের অধিকাংশ মানুষ এমন, যারা এই বাক্যকে সাপোর্ট করছে দিনের পর দিন। তারা পাপকে মনে করছে এটা একটা ব্যক্তি স্বাধীনতা। একইভাবে আমরা আমাদের সমাজে দেখি যে কত নারীকে প্রেমের নামে, ভালোবাসার নামে বের করে নিয়ে যাওয়া হয় এবং তাকে হত্যা করা হয়। তাকে ধর্ষণ করার পর নির্মমভাবে তার প্রতি অত্যাচার করা হয়। কেন? যখন আপনি তার বিচার করতে যাইবেন, তখন এক শ্রেণীর মানুষ বলবে এটা তার ব্যক্তি স্বাধীনতা। তাহলে এভাবে যদি সমাজে প্রত্যেকটা মানুষ মনে করে যে এগুলো একটি ব্যক্তি স্বাধীনতা, তাহলে পাপ বলে আমাদের সমাজে কোনো জিনিস থাকবে না। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনার সঙ্গে সংসার করবে, কিন্তু আবার অন্যজনের সঙ্গে পরকীয়া করবে, এটিকে আপনি মেনে নেবেন? হ্যাঁ, আপনাকে মানতে হবে। কারণ যেহেতু আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। আপনার স্ত্রী আপনার খাবে, আপনার পড়বে, আপনার সঙ্গে থাকবে, কিন্তু আপনার অনুপস্থিতিতে অন্যের সঙ্গে সে সম্পর্কে লিপ্ত থাকবে, অন্যের সঙ্গে সে তার শারীরিক সম্পর্ক গড়বে, কারণ এটা হচ্ছে তার ব্যক্তি স্বাধীনতা। যদি এভাবে করে ব্যক্তির স্বাধীনতা এই শ্রেণীর মানুষের সংখ্যা বাড়তে থাকে, তাহলে সমাজ থেকে আসলে মানুষের সমাজ থাকবে না। এটি একটা সময় কুকুর শিয়ালের সমাজ হয়ে যাবে, এটি একটি সময় পশুদের সমাজ হয়ে যাবে। শুধুমাত্র দেখতে আমাদেরকে মনে হবে যে আমরা মানুষ, কিন্তু থাকবে ভিতরে আমাদের পশুত্ব। কারণ আমাদের মধ্যে সেই বিবেক, সেই চেতনা, সেই বুদ্ধি, সেই জ্ঞান নেই। আমরা কি শিক্ষা অর্জন করছি? আমরা কোন বিদ্যালয়ে পড়াশোনা করছি? আমরা কোন পরিবেশ থেকে শিক্ষা অর্জন করছি? আমরা কোন শিক্ষকের কাছ থেকে এই ধরনের শিক্ষা অর্জন করছি, যারা আমাদেরকে শেখাচ্ছে? কোন সমাজে আমরা রয়েছি, যে সমাজ আমাদেরকে শেখাচ্ছে? কোন পরিবেশে আমরা বসবাস করছি, যে পরিবেশ আমাদেরকে শেখাচ্ছে যে পাপ কর্ম আমাদেরকে এই মর্মে উল্লেখ করতে হবে যে এটা আমার ব্যক্তি স্বাধীনতা? এটি কি মানুষের সমাজ? না, এটা পশুর সমাজ। এই শ্রেণীর মানুষরা যদি বাড়তে থাকে, তাহলে আমাদের সমাজের আগামী অবস্থা কি হতে পারে? আর যারা বিচারালয়ে রয়েছেন বিচার করার জন্য, তারা কি এই মর্মে দেখছে না বিষয়গুলো? তারা কি লক্ষ্য করছে না বিষয়গুলো? প্রত্যেকের উচিত হবে এই মর্মে আমাদেরকে সজাগ থাকা। দিনের পর দিন ধর্ষণের সংখ্যা বাড়বে, কিন্তু কেউ তার বিচার করছে না। মনে রাখবেন, আগামীতে যদি আপনি এমন কর্মের সাপোর্ট করেন, আপনার বোন আছে, আপনার মা আছে, তারাও ধর্ষণের শিকার হবে। এটা বাস্তব। বিবাহের জন্য নির্ধারিত করা হয়েছে যে 18 বছরের নিচেই কোনো মহিলাকে বিবাহ দেওয়া যাবে না, কোনো কন্যার বিয়ে হবে না, এবং 21 বছরের কমে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। ওকে, কোনো সমস্যা নেই। এখন কথা হলো এই জায়গাতে, যদি কোনো কন্যা, কোনো ব্যক্তির কন্যা এই 18 বছরের পূর্বে কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় কিংবা তার সঙ্গে প্রেম করে, এটার জন্য কি কোনো বিচার আছে? না। কেন নেই? এটা তার ব্যক্তি স্বাধীনতা। তাহলে বিবাহ করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এবং এই সময়ের আগে যদি কেউ বিবাহ করে, তার জন্য শাস্তি রয়েছে। কারণ এই শাস্তি রয়েছে বলা হবে। আর অপরদিকে যদি কেউ এই বয়সের পূর্বে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তার বিচার কি হবে? কেউ যদি এই বয়সের পূর্বে নারী এবং পুরুষের সঙ্গে সম্পর্ক করে, প্রেম করে, ভালোবাসা করে, তার বিচার কি হবে? বিচার নেই। কারণ এটাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, যার কারণে আপনার নারী, আপনার কন্যা
তার বয়সের পূর্বে পালিয়ে যায়, বয়সের পূর্বে ধর্ষণের শিকার হয়, বয়সের পূর্বেই সে ইফটিজিংয়ের শিকার হয়, বয়সের পূর্বেই সে কারো না কারো বাড়িতে গিয়ে নিজের আস্থানে ঘেড়ে নেয়। কারণ কি? কারণ হচ্ছে এটা আমাদের সমাজ তৈরি করে দিয়েছে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। 18 বছরের পূর্বে বিবাহ করতে পারবে না, 21 বছরের পূর্বে বিবাহ করতে পারবে না, কিন্তু 21 বছর 18 বছরের পূর্বে তারা পার্কে গিয়ে নিজেদের মধ্যে কোলাকুলি করতে পারবে, পার্কে গিয়ে একে অপরের সঙ্গে বসে তারা এমন কিছু কাজ করতে পারবে যেটা মানুষের দৃষ্টিতে ব্যক্তি স্বাধীনতা। আর এই কন্যা এবং এই পুত্র উভয়ে একটা সমাজ তৈরি করছে যেটা মানুষের সমাজ নয়, যেটা হচ্ছে পশুর সমাজ। কারণ এই বাক্য আমাদেরকে মর্মে মর্মে এই মর্মের সমাজকে নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে দিচ্ছে। তা হচ্ছে প্রত্যেকটা পাপকে আমরা গণ্য করছি ব্যক্তি স্বাধীনতাতে। আপনি সংসার করছেন, আপনার স্ত্রী আপনার সঙ্গে থেকেও অন্যের সঙ্গে পরকীয়া করছে, কারণ আপনি এই বাক্যে বিশ্বাস করেন যে এটা তার ব্যক্তি স্বাধীনতা। শুনে রাখুন, যদি এমন অবস্থা হয় তাহলে পরবর্তীতে আপনার যে সন্তান আসছে সেই সন্তান তার পিতার পরিচয় দিতে পারবে না। কারণ আপনার সন্তানের পিতা কে? আপনি নাকি অন্য কেউ? কোন পরিচয় দিবেন তাকে? সেই সন্তানও বুঝতে পারবে না যে আসলে আমাকে দেখতে কেমন, আমার পিতার মতো নাকি গ্রামের অন্য কোনো ব্যক্তির মতো। কারণ এটা ছিল আপনার স্ত্রীর ব্যক্তি স্বাধীনতা। আপনার কন্যাকে আপনাকে বিয়ে দিতে চান, কিন্তু আপনি বিয়ে দেওয়ার পরে বুঝবেন যে আসলে যার সঙ্গে বিবাহ হয়েছে তার সঙ্গে সংসার করতে রাজি নয়, কারণ সে তার পূর্বেই ব্যক্তি স্বাধীনতার উপরে টিকে থেকে অন্য 10 জন পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছে, অবৈধভাবে সম্পর্ক রেখেছে। কাজেই ব্যক্তি স্বাধীনতাকে কেন্দ্র করে আমাদের সমাজে যেভাবে করে পাপ একটার পর একটা পাপকে আমরা সমর্থন করছি, সেখানে আমাদের সমাজের সুশ্রী বুদ্ধিমান বিবেকবান ব্যক্তিরা কিভাবে নিজেদেরকে বিবেকবান বুদ্ধিমান এবং শিক্ষিত বলে পরিচয় দেয়। সমস্ত হচ্ছে পশুর মতো। তাহলে আমাদের দুনিয়াতে থেকে আমাদের এই জমিনের উপরে টিকে থেকে কি অবদান রাখছি আমরা? কাজে আমাদের প্রত্যেককে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এ কথা বলে আপনি নারীর ধর্ষণে রাত দিন তাদেরকে স্বীকার করছেন। আপনি আমি প্রত্যেকে ধর্ষণকে সাপোর্ট করছি যখন এই বাক্যকে মেনে নিচ্ছি। ব্যক্তি স্বাধীনতাকে যদি আপনি লক্ষ্য করেন, তার কারণে আপনি আপনার সন্তানকে নষ্ট করছেন, তাদের জীবনকে নষ্ট করছেন, তাদের আগামী ভবিষ্যৎকে নষ্ট করছেন, যে তারা বিবাহের পূর্বে অন্যের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। ব্যক্তি স্বাধীনতার কারণেই আজকের আপনার স্ত্রী হওয়ার পরেও অন্যের সঙ্গে গিয়ে সে সম্পর্কে লিপ্ত হচ্ছে। কাজে আমাদের প্রত্যেকের উচিত হবে এই মর্মে প্রতিবাদ করা, এই মর্মে জাগ্রত হওয়া, যে আমরা যেন এর সঠিক বিচার করতে পারি। দুনিয়া থেকে পাপকে আপনি হটাতে পারবেন না, আপনি সমাজ থেকে পাপকে সরাতে পারবেন না যতক্ষণ তার বিচার হয়। কাজেই প্রত্যেকটা পাপের যদি ন্যায় বিচারের জন্য সজাগ হয়, তাহলে অবশ্যই আমাদের সমাজ থেকে এগুলো উঠে যাবে। আজকের ধর্ষণের যে পরিস্থিতি, ধর্ষণের যে অবস্থান আমাদের দেশের মধ্যে কেন এত বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এর সঠিক বিচার হচ্ছে না। আর এক শ্রেণীর মানুষরা চুপচাপ রয়েছে, জানে যে আমার পরিবারে এগুলো হচ্ছে না। আগামীতে দেখবেন আপনার বোনকে নিয়ে কেউ টানাটানি করবে, আপনার স্ত্রীকে নিয়ে কেউ টানাটানি করবে, কারণ সমাজটা আমরা তৈরি করছি এইভাবে ব্যক্তি স্বাধীনতার নামে।